الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ألم تعتبروا بذاهبين إلى الفناء كيف تركوا الدنيا وما فيها ألم يخرج عنها إلا بشيء من القطن والكفن أو كما قال عليه الصلاة والسلام আজকের আব্বা হুজুর দাদা হুজুর রাহিমাহুল্লাহ ওনাদের ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত মেহমানবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্যে, যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আউলিয়া কেরামের ইসালে সওয়াব মাহফিলে আমাদের প্রত্যেককে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট আকায়ে নামদার সরওয়ারে কায়নাত খাজায়ে মাহশার নূরে মুজাসসাম নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে যাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা চিরতরে বন্ধ করে দিয়েছেন। অবশ্যই যার পরে আজ অবধি কোনো প্রকারই নবী কিংবা রাসূল পয়গম্বর আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। মুসলিয়ানে কেরাম, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আল্লাহর দুইজন ওলির ইসালে সওয়াব মাহফিলকে কেন্দ্র করে, ঠিক কিনা বলুন? পাশাপাশি আমরা জুমআর পূর্বক্ষণ থেকে দ্বীনি আলোচনা শুনেছি এবং ইলমে দ্বীন হাসিল করেছি, ঠিক কিনা বলুন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর যে মুমিন বান্দা ইলমে দ্বীন হাসিল করার জন্য দ্বীনের পথে হাঁটতে শুরু করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তার মানে আল্লাহ সহজ করে দেন, আর আল্লাহ যখন তার কোনো বান্দার জান্নাতের পথকে সহজ করেই দিবেন, আর আটকাবে কে? সুবহানাল্লাহ। আমরা আশাবাদী, যেহেতু আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার দ্বীনি মাহফিল উপস্থিত হওয়াটা সহজ করে দিয়েছেন, আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন, ঠিক কিনা বলুন? আমরা এখানে এসেছি আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কি ইবরত হাসিল করো না, শিক্ষা গ্রহণ করো না যারা তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তাদেরকে দেখে? তার মানে যারা আমাদেরকে রেখে চলে যান, এই পৃথিবী থেকে বিদায় নেন, তাদের থেকে আমাদের কিছু শিক্ষা আছে, ঠিক কিনা বলুন? কিছু শিক্ষা নিতে হয়। যারা আল্লাহওয়ালা ভালো মানুষ তারা চলে যান, তাদের থেকেও শিক্ষা নিতে হয়। যারা বদকার দুনিয়াদার তারা চলে যায়, তারাও কিছু শিক্ষা রেখে যায়, সেখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হয়, ঠিক কিনা বলুন? এটাই হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত মানা করেছিলাম যখন শিরক বিদআতের আশঙ্কা ছিল। এখন তোমরা তাওহীদ ইসলাম ঈমান বুঝতে পেরেছো, এখন আমার নির্দেশ তোমরা কবর জিয়ারত করো, যেন ইবরত হাসিল করতে পারো। এই ইবরতটা দুই ভাবে, আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করতে যাব, নেককারদের কবর জিয়ারত করতে যাব, মাজারাত জিয়ারত করতে যাব, সেখানেও আমাদের কিছু শিক্ষা রয়েছে। বদকার দুনিয়াদার মারা গিয়েছে তার কবর জিয়ারতে যাব, সেখানেও আমাদের কিছু শিক্ষা রয়েছে। দুই রকম, ঠিক কিনা বলুন? আল্লাহওয়ালারা চলে গিয়েছেন, আল্লাহওয়ালারাও এই জমিনেই বসবাস করেছেন। আমরা যে জমিনে বসবাস করছি, তাদের কিছু স্বপ্ন ছিল। আল্লাহওয়ালারা কিছু স্বপ্ন নিয়ে এই পৃথিবীতে বসবাস করেন এবং সেই স্বপ্ন প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে থাকেন এবং সফল হন, ঠিক কিনা বলুন? আবার যারা এই পৃথিবীতে দুনিয়াদারি দুনিয়াকে সাজাবার জন্যে এই পৃথিবীতে থেকেই তারা পরিকল্পনা করে স্বপ্নকে বাস্তবায়ন করা প্রচেষ্টা করে সফল হয়, তারাও পৃথিবী থেকে বিদায় নয়। আমরা দোনো দিক থেকে শিক্ষা নিতে পারি। যেমনি ভাবে দুনিয়ার সাধারণ মানুষরা দুনিয়াকে সাজাবার জন্য, দুনিয়া কেন্দ্রিক দুনিয়াকে পাওয়ার জন্যে স্বপ্ন দেখে, তা হাসিল করার জন্যে পরিকল্পনা করে, সফল হয়, তারাও দুনিয়া থেকে বিদায় নেয়, চলে যায়, কিন্তু কেউ তাদেরকে মনেও রাখে না, ঠিক কিনা বলুন? যেমন আপনার আমার কত আত্মীয় স্বজন এ দুনিয়ার পিছনে দৌড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে,
কেউ 4 দিন মনে রেখেছি, কেউ 40 দিন মনে রেখেছি, তারপরে তাদের নাম নিশানাটুকুনো দুনিয়াতে নেই, ঠিক কিনা বলুন? কিন্তু এই যে যারা 2 জন আল্লাহর ওলি শুয়ে আছেন, ওনারা চলে গিয়েছেন, আমার বাবা প্রায় 20 বছর, দাদা প্রায় 28 বছর, কিন্তু ওনারাও এই দুনিয়াতে বসবাস করেছেন। ওনাদেরও কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণে প্রচেষ্টা ছিল, তারা সফল হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, পরকালকে সাজিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন গিয়েছেন 20 বছর, একজন গিয়েছেন 28 বছর। আজও তাদের সম্মান আপনাদের হৃদয়ে আছে, ঠিক কিনা বলুন? আজও তাদের স্মরণে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ছুটে এসেছেন। এটাই শিক্ষা যে আল্লাহর ওয়ালার মাজারে আপনারা এসেছেন আজকে 2টি উদ্দেশ্যে। একে হচ্ছে ওনাদের ইসালে সাহেব মাহফিলে শরীক হওয়ার জন্যে, দ্বিতীয়ত একটা শিক্ষা নেওয়ার জন্যে যে ওনারা এই পৃথিবীতে, আমরা যে পৃথিবীতে যেভাবে বসবাস করি, ওনারাও এই পৃথিবীতে বসবাস করে গিয়েছেন। কিন্তু ওনাদের উদ্দেশ্য কি ছিল, ওনাদের লক্ষ্য কি ছিল? দুনিয়াকে সাজানো নয়, পরকালকে সাজানো, আল্লাহকে রাজি খুশি করা, এটাই ছিল তাদের স্বপ্ন। এই স্বপ্ন পূরণেই তারা কষ্ট করে গিয়েছেন, তারা রিয়াসাত করে গিয়েছেন, তারা পরিকল্পনা করেছেন এবং নিজ উদ্দেশ্যে গন্তব্যে সফল হয়েছেন, ঠিক কিনা বলুন? তাও আজও তার ভক্ত মুরিদানরা, তার অনুরাগীরা 20 বছর পর, প্রায় 28 বছর পর তাকে সম্মান করার জন্যে তার জিয়ারতে আমরা উপস্থিত হয়েছি। তাদের সম্মান এখন আমাদের হৃদয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলুন? সেজন্যেই আমাদের ইবরত এটাই হাসিল করতে হবে। আমরা যদি শুধু দুনিয়া সাজাবার জন্যে এই পৃথিবীতে সময়কে নষ্ট করে যাই, তাহলে আমাদের কেউ দুনিয়াতে মনে রাখবে না চলে যাওয়ার পরে, ঠিক কিনা বলুন? যতদিন হায়াত থাকবে, যতদিন জীবন থাকবে, যতদিন হাতে টাকা পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, মানুষ সমীহ করবে, মানুষ সম্মান করবে, মানুষ ডাকবে, কিন্তু যে দুনিয়া থেকে চলে যাব নাম নিশানাটুকুনো থাকবে না, ঠিক কিনা বলুন? কিন্তু যে এখানে আল্লাহর 2 ওলি শুয়ে আছেন, তাদের মতো যদি জীবনকে গঠন করতে পারি, মৃত্যুর পরও মানুষ সম্মান করবে, মানুষ স্মরণ করবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন তাদের মতো দুনিয়ার পাশাপাশি পরকালকে প্রাধান্য দিয়ে পরকালকে গুছাতে পারি, পরকালকে সাজাতে পারি, আল্লাহ ওয়ালা হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, যেন মৃত্যুর পরও মানুষ আমাকে সম্মান করে, আমাকে স্মরণ করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই তৌফিক আমাকে আপনাকে প্রত্যেকের জন্য দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।